আমি আসলে অনেকদিন ধরেই তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম, বলতে পারো সাহস হয়ে ওঠেনি। তাই আজকে মনে অনেক সাহস নিয়ে ভাবলাম যে মনের কথা মনে চেপে রেখে লাভ কি, তোমাকে আজকে বলেই দেই, আই লাভ ইউ। ভালোবাসিস তাই না? তোর মানি ব্যাগটা বের কর তো। মানি ব্যাগ বের কর। ষাট টাকা নিয়ে আসছিস প্রপোজ করতে আমাকে। আমাকে চিনিস তুই? আমার এই ড্রেসের দাম কত জানিস? আমি একদিনে যা খরচ করি না তা তুই এক মাসেও ইনকাম করিস না। কোত্থেকে যাস এসব ফকিন্নি গুলা যায় না। তোদের মতো কিছু ফকিন্নির জন্য না আমাদের মতো মেয়েরা রাস্তায় বের হইতে পারে না। তুই যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির কোনো মেয়ের সাথে গিয়ে প্রেম কর, তাহলে তোর জন্য ভালো হবে। আমার মতো একটা স্ট্যান্ডার্ড মেয়ের সাথে প্রেম করার কথা স্বপ্নও ভাবিস না। যত সব নেক্সট টাইম যেন তোকে আমার চোখের সামনে না দেখি। আপনি আপনার এই অবস্থা কেন? আর আপনি সুইসাইড করতে যাচ্ছিলেন কেন? আসলে 1 বছর আগে আমার বিয়ে হয়েছিল। আমার স্বামী প্রচুর অর্থ সম্পদের মালিক, কিন্তু প্রতিদিন রাতে মদ খেয়ে এসে আমার উপর নির্যাতন করে। আমি এই মানসিক যন্ত্রণা আর নিতে পারছি না, যার কারণে আমার এই ডিসিশন নিতে হলো। তো আপনার চেহারার এই হাল কেন? ঠিকমতো খাওয়া দাওয়া না করলে, দিনের পর দিন মানসিক যন্ত্রণায় থাকলে চেহারার এই অবস্থা হবে না তো কি হবে বলেন? আসলে মানুষ বেস্ট কাউকে পাওয়ার জন্য বেটার কাউকে হারিয়ে ফেলে, আর এটা হয়ে আসছে, হচ্ছে, হয়তোবা ভবিষ্যতেও হবে। আমি সত্যি আপনাকে অনেক 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 ভালোবাসি। আপনার সেদিনের সেই ছুঁড়ে দেওয়া ফুলটা আজও আমার ডায়েরিতে অনেক যত্ন করে রেখে দিয়েছি। চলুন না আমরা আবার নতুন করে শুরু করি। এই কথা তো আমার আপনাকে বলা উচিত। টাকা পয়সা আর সৌন্দর্যের অহংকারে আমি নিজের মনুষ্যত্বকে হারিয়ে ফেলেছিলাম। আসলে অহংকার পতনের মূল, যার কারণ এখন আমি নিজে বুঝতে পারছি। আপনি কি আমাকে শেষবারের মতো একটা সুযোগ দিবেন? অবশ্যই, চলো আমরা নতুন করে শুরু করি।